পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। সায়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা? আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। পাঠায়া দাও। কি করবি? না আমার সালিহা, নেক আমল করব। এখন করবি কেন? আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবে। এখন তো দেখে লইছি এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি। এই পৃথিবীতে আমাদেরকে পাঠাচ্ছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন এমন অন্ধকারের ভিতরে, তোমার মার পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও সুন্দর হবে না। চোখ যে ভালো লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া, পরে দেখা যায় ফিসেটা লাগাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস।